নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রোপেডিক্সের চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মে মাসের রাশিফল। প্রথমেই আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে মে মাসের 1 তারিখে। আমরা দেখতে পাচ্ছি যে শুক্র ও রবি মেষ রাশিতে অবস্থান করছে। রবি 14 তারিখ বৃষ রাশিতে যাচ্ছে। বুধ আবার মীন রাশি থেকে 10 তারিখ আসছে মেষ রাশিতে। শুক্র আবার মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে 19 তারিখে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং শুক্র 19 তারিখ আসছে এবং রবি 14 তারিখ আসছে। মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না সারা মাস, কেতু থাকছে কন্যা রাশিতে। আবার তুলা, বৃশ্চিক, ধনু রাশিতে কোনো গ্রহ থাকছে না। চাঁদ 1 তারিখে থাকছে মকর রাশিতে, সে 16 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। শনি মার্গী অবস্থায় পুরো মাস থাকছে কুম্ভ রাশিতে। মঙ্গল ও রাহু থাকছে মীন রাশিতে। বুধ মাসের প্রথমে মীন রাশিতে থাকলেও সে 10 তারিখ মেষ রাশিতে প্রবেশ করছে। এমত অবস্থায় বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা আমি আলোচনা করছি। মাসের 1 তারিখে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং এই বৃহস্পতি বৃশ্চিক রাশিতে সরাসরি দৃষ্টি দেবে। কাজে বৃহস্পতির এই যে বৃশ্চিক রাশিতে দৃষ্টি, এর ফলে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি যাদের, তাদের কিন্তু শারীরিক মানসিক অবস্থা একটা কিন্তু উন্নতি ঘটবে। একটা কোথাও একটা মেন্টাল কনফিডেন্স, কোথাও একটা ভালো লাগার জায়গা ইত্যাদি কিন্তু তৈরি করবে এবং এই সারা মাসটি কিন্তু এই জায়গাটা দিতে থাকবে। কাজে যা কিছু ব্যাকলগ আছে সেই ব্যাকলগগুলো কিন্তু কাটতে শুরু করবে। আবার বৃহস্পতি ধনপতি, বৃহস্পতি যেহেতু দ্বিতীয় স্থানের অধিপতি, বৃহস্পতি কিন্তু অর্থকরী বিষয়ে কিন্তু লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে এই যে ধনপতি লগ্নে দৃষ্টি দিচ্ছে, সেভিংসের জায়গা কিন্তু বৃহস্পতি বাড়াতে সাহায্য করবে এবং বিবাহ সম্পর্কিত যে রিলেশনগুলি সেই জায়গায় কিন্তু কিছুটা একটা পজিটিভ রেজাল্ট আসবে। অর্থাৎ সম্পর্কের উন্নতি, নতুন করে সম্পর্ক তৈরি, বিবাহ বিষয়ক আলাপ আলোচনা ইত্যাদি ঘটনাগুলি ঘটতে পারে। পরাক্রম বৃদ্ধির যথেষ্ট জায়গা রয়েছে, অর্থাৎ পরাক্রম দ্বারা কার্য হাসিল করার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পরাক্রম দ্বারা কার্যসিদ্ধি করার একটা ক্ষমতা, ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, কমিউনিকেশন বৃদ্ধি ইত্যাদি ঘটনাগুলি ঘটবে। বিদ্যা বিষয় বলতে গেলে যারা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনা রয়েছে, অর্থাৎ বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি রেজাল্টগুলো বেরোবে মাসের প্রথম দিক করে বিভিন্ন বোর্ডের, তাদের রেজাল্টপত্র ভালো হবে। যারা আবার হায়ার সেকেন্ডারি পাস করে টেকনিক্যাল পড়াশোনার জন্য যাওয়ার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কলেজে অ্যাডমিশনের সুযোগপত্র আসবে, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এই ধরনের ঘটনাগুলি ঘটবে। সম্পত্তি ক্রয়ের বিষয়ে কিন্তু এই মাসে ক্রয় করার বিষয়ে আলাপ আলোচনা ক্রয় করা যেতে পারে, সেই বিষয়ে কিন্তু পজিটিভ জায়গা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয় মোটের উপর ভালো, কিন্তু কোনো ক্রনিক ব্যথা বেদনার সমস্যা, নার্ভের সমস্যা ইত্যাদি কারণে সেগুলো নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, ডক্টর কনসাল্ট প্রয়োজনে করাতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলি মোটের ওপর ভালো। যারা দূরবর্তী স্থানে পড়াশোনা করতে যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো উচ্চশিক্ষার জন্য। সন্তান সন্ততি বিষয়ে বলি কিন্তু মিশ্র ফল আসবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে সন্তান সন্ততির সঙ্গে মতবিরোধ হচ্ছে, চাইছে এক, বাবা মা চাইছে আরেক, এই ধরনের কোনো একটা কিন্তু গ্যাপিং তৈরি হতে পারে। সেই বিষয়ে কিন্তু দেখে শুনে স্টেপ ফেলতে হবে। এবং কোনো রিলেশনের জায়গায় আমি বলি যে এই রিলেশনের যারা রয়েছে তাদের কিন্তু এখন খুব একটা রাগ জেদ বা কোনো সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় নয়, তাহলে কিন্তু রিলেশনের জায়গায় সমস্যা হতে পারে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে কিন্তু খুব একটা সমস্যার জায়গা আমি দেখছি না, মোটের উপর ঠিকঠাক থাকবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা ওভারকাম হয়ে যাবে। বিবাহ ইত্যাদি বিষয়ে কথাবার্তা চলতে পারে, বিবাহ আলাপ আলোচনা হতে পারে, বিবাহের ডেট ফিক্সড হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বা রিলেশনের জায়গা মোটের ওপর এই মাসে ভালো যাবে, খুব একটা সমস্যা কিছু দেখা যাচ্ছে না। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু নতুন চমক থাকতে পারে, কোনো নতুন বিষয়ে কিন্তু
ভাগ্য একটা কিন্তু সুফল দিতে পারে, সে বিষয়ে কিন্তু একটা নিশ্চিত থাকা যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয় মোটের উপর এ মাস ভালো। কর্ম বিষয়ে কিন্তু খুব ভালো। যারা সরকারি চাকরির চেষ্টা চরিত করছে, বিভিন্ন পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট বেরোনো রয়েছে মে মাসে, বা পরীক্ষা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল। যাদের প্রমোশনের কোনো ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রমোশনের জায়গাটাও কিন্তু হতে পারে। আয়ের ক্ষেত্রে বলি যে আয়ের জায়গা যথেষ্ট রয়েছে। কিছু হিডেন জায়গা থেকে টাকা পয়সা আসতে পারে, যেটা ভাবা হচ্ছে না এরকম জায়গা থেকে কিন্তু টাকা পয়সা আসতে পারে। কোনো বড় ভাই অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা, তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা হতে পারে, সে বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। প্রয়োজনে ডক্টর কনসাল্ট করতে হতে পারে। সেভিংসের জায়গায় মোটের ওপর ভালো, এবং ব্যয় ক্ষেত্রে আমি বলি কোনো ফ্যান্সি জিনিস ক্রয় করে অর্থ ব্যয় করার থেকে একটু নিজেকে সচেতন রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট যেমন টিভি, এসি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বিষয় কিন্তু অর্থ ব্যয় হতে পারে। তো এই ছিল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশিফল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে যুগে থাকবে।